আমাদের বিয়ে হয়েছে 1 বছরের একটু বেশি। তো আমার ওয়াইফকে নিয়ে যখন কোথাও বেরোচ্ছি, কিরে বিয়ের পর কেমন চলছে? আমি বললাম হ্যাঁ জীবনটা তো হ্যাঁ ভালো। জীবনটা নয় রে পাগলা, আদর রোম্যান্স এগুলো কেমন চলছে? কাকিমার দিকে তাকিয়ে আমার তো রীতিমতো লজ্জা লাগছে। আমি এবার লজ্জা পাচ্ছি দেখে বলছে, ও আর লজ্জা পেতে হবে না বাবু, হ্যাঁ দুষ্টু কিচ্ছু বোঝো না, না কচি খোকা, খোকার বাপ হয়ে যাবে তুমি। আমি বললাম না, বিয়ের পর প্রেমটাই শুধু করছি আর অন্য কিছু নয়। अच्छा। উম, বলে কি বলিস, বিয়ের পর কিচ্ছু করিসনি? একটা ঘরে তোরা থাকিস, তাহলে আমরা কি ধরে নেব যে তোরা শুধু শুয়ে শুয়ে ঘুমিয়ে থাকিস আর কিচ্ছু করিস না? না, আমরা শুধু শুয়ে থাকি না, আমরা বসে বসে লুডো খেলি। ওরে কি বলি দুষ্টু, তোরা বসে বসেও করিস? আরে না লুডো খেলি বলছে, ও ওই লুডো খেলা? আর কোন লুডো খেলা বলছে আমরা সব বুঝতে পারছি, ঠিক আছে আমাদের বয়সটা আর কম হলো না, আমাদের অনেক অভিজ্ঞতা। আমি জানি কাকিমা তোমাদের অনেক অভিজ্ঞতা, সে যাই হোক। তো বলছে দেখো তোমাদের তো অনেকদিন বিয়ে হলো, তো তোমরা এবার বলো যে তোমাদের খোকাটা কবে আসছে, মানে খোকা বলো খুকু বলো, কবে আসছে নতুন সদস্য আর একজন? আমি বললাম না মানে এখন তো আমাদের এরকম কোনো প্ল্যান নেই, আর সব থেকে বড় কথা আমি ভদ্র ছেলে, আমি কিছু জানি না কিভাবে বেবি হয় না হয়। সে কাকিমা তো রীতিমতো মানে রে রে করে সব আরো 2-3 জনকে সাথী করছে, বলে ওই দেখো ওই দেখো ছেলে কি বলে, বলছে নতুন বিয়ে হয়েছে আর বলছে বলে নাকি সে কিছুই জানে না কিছুই করে না। হ্যাঁ তাই জন্য আমি বলেছি যে আমি তোদের বাচ্চা, আমার তো কোনো মানে নাতি নাতনি নেই যে একটু কচি কচি হাত, কচি কচি মানে তার কচি কচি হাতটা ধরবো, কচি কচি গাল দুটো মানে ধরে আদর করব, সেটা আমার শখ হতেই পারে, আমার এমনি বাচ্চা ভালো লাগে। সো আমি এদেরকে বলেছি যে তোদের নতুন সদস্য কবে আসছে, তো বলে কিছুই হয়নি, কিছুই করে না নাকি এরা, এরা নাকি বলছে লুডো খেলে। ও হো, আমাকে তো লজ্জায় ফেলে দিচ্ছে। আমি বলি, না লজ্জায় না, আমরা সত্যি কিছু করিনি, আমরা বিয়ের পর প্রেম করি। আমরা বিয়ের পর প্রেম করতে আমাদের আরো সুবিধা হয়েছে, কারণ আমরা বিয়ের আগে প্রেম করতে পারতাম না ঠিক করে, কোথায় লেখে যাচ্ছি পুলিশ বলছে যে তোমরা এখানে কি করছো, বাড়ি যাও। তারপরে বাবা মার একটা চিন্তা ছিল যে কতক্ষণে বাড়ি আসবে, এ ফোন করছে সে ফোন করছে, ব্যাপারটা শান্তিতে প্রেমটুকু করতে পারতাম না। হ্যাঁ বিয়ের পর বলতে পারো প্রেম করছে। তো তোদের প্রেমটা কেমন আমাকে জিজ্ঞেস করছে। আমি বললাম প্রেমটা মানে খোলামেলা, একটু হাত ধরে গল্প করা, তারপরে হালকা গালি কিস করা, সেটা ঠিক আছে, এটাকেই আমি প্রেম বলে মনে করি। আর একে অপরকে কেয়ার করা, তার কি পছন্দ না পছন্দ নানা রকম গল্প করা। তো তোদের তো বিয়ে অনেক কদিনই হলো, তো এত গল্প করেও সারা রাত দিনটা গল্প দিতে শেষ হয় না? আমি বলি না, তো আমরা ভিডিও করি, ভিডিও বানাই, তো আমাদের এইভাবে কেটে যায়, আমাদের অন্য কিছু করার কোনো দরকার পড়ে না। তো কাকিমা তো কিছুতেই বিশ্বাস করতে পারছে না, যে বলিস কি রে আমরা বিয়ের পর আমাদের যে অভিজ্ঞতা না, তোরা তো কিছুই করতে পারিস না, চ্যাংড়া বয়স। হ্যাঁ আর আমরা মানে মানে থাক, আমি বললাম আমি জানি, থাক আর বলতে হবে না কাকিমা, তোমাদের অনেক অভিজ্ঞতা। তো হ্যাঁ বলছে আমরা তো বছরে বছরে বেবি জন্ম দেওয়ার ক্ষমতা রাখি। আমাদের তো খুব মানে কি বলবো, তোর কাকু এত রোমান্টিক ছিল, মানে আমাকে মুখ ফুটে কিছু বলতে হতো না। আর তোরা, আমি বলি কাকিমা প্লিজ এগুলো একটু না হয় বাড়াবাড়ি করছো, এগুলো আমাদের সামনে বলাটা আমার লজ্জা লাগছে। তো কাকিমা বলছে, কাকিমা তো এক্সাইটমেন্ট হয়ে গেছে আমাদেরকে নিয়ে, বলে না রে তোদের এই বিয়েটা নতুন হচ্ছে দেখলে না, আমার একটা না পুরানো কথাগুলো মনে পড়ে গেল, যে আমরা কি সময়টা কাটিয়েছিলাম। হ্যাঁ তোদের মতন প্রেমটা আমি করতে পারিনি তখনকার দিনে, অত প্রেম মানে এই যে বিয়ে দিবে দিয়ে দেবে বাবা মারা, সেই ব্যাপারটা ছিল না এতটা। ঠিক আছে, আমি বললাম দেখো আমাদের প্রেম করেছি মানে যে বাবা মা ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে সেটা নয়, কিন্তু আমাদের জীবনে অনেক কষ্ট আছে, স্ট্রাগল আছে, বলে সেটা জানি, কিন্তু আমাদের প্রেম ব্যাপারটা অতটা ছিল না, আমাদের দেখাশোনা করে সম্বন্ধ করে বিয়ে দিয়েছিল। তোর কাকু খুব রোমান্টিক ছিল, আমাকে সে কথা তো বলতেই হয়নি, সে তোর কাকু নিজে নিজেই আমার কাছে, তাহলে কাকিমা থাক স্টপ করে দাও। তো এবারে কাকিমা নানান রকম গল্প করছে এ করছে, নিজেদের কথা বলছে। আমি বললাম দেখো কাকিমা, আমার তো এখন এসব, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আর কবে নিজের পায়ে দাঁড়াবি রে, এখনই নিয়ে নে, এখনই নতুন সদস্য এসে এলে না, আমরা একটু, আমাদের তো বয়স হয়েছে বল, এই দেখবি এই কাকিমাটা কালকে আর নেই, তখন তোদের বাচ্চাটাকে যদি নিয়ে একটু কোলে নিত আদর করতো, সেই স্বপ্নটা তার আর পূরণ হবে না। ব্যাস, কাকিমা একটা ইমোশনাল কথা বলে দিল, পাড়া কাকিমা। শুধু পাড়া কাকিমা নয়, আমি কোনো আত্মীয় স্বজনই বাড়ি যাচ্ছি, সে বলছে কিরে তোদের তো বিয়ে অনেক কদিন হলো, তোরা বাচ্চা নেবে না? এই জবাবটা দিতে দিতে ফেরা হয়ে যাচ্ছে, কোনো লোকলজ্জার ভয় আমি কোথাও যেতে পারি না, কিন্তু এই জোর করে বলে আমাকে যেতে হয় নিমন্ত্রণ রক্ষা করতে। নিমন্ত্রণ রক্ষা করতে তোদের অনেকদিন বিয়ে হয়েছে না, তোদের কি কোনো প্রবলেম আছে, ফিজিক্যাল কোনো প্রবলেম আছে? বলিস আমার না চেনাশোনা আছে, ভালো ডক্টর আছে, কবিরাজ আছে, ওরে হাবড়া, আমার কোনো সমস্যাই নেই, কোনো সমস্যা নেই। কিভাবে বোঝাবো আমার কোনো সমস্যা নেই? যদি বলি আমার সমস্যা নেই, বলে আর বলি তা বুঝতে পারছি এখনকার সব ভেজাল ভেজাল, কোনো সমস্যা নেই মানে অনেক সমস্যা, তোমরা সব লজ্জায় বলছো না। পাড়ার কাকিমা, পাড়ার লোক, অফিস কাছারি সব তো মানে লেগ পুলিং করছে আমাকে, বলছে যা এতদিন বিয়ে হলো, যদিও আমার বিয়ে খুব দীর্ঘমেয়াদী হয়নি এখনো, ওরা ধরে নিচ্ছে এখনো 10 বছর বিয়ে হয়ে গেছে, এখনো বাচ্চা নিতে পারিনি, শরীরে অনেক কিছু প্রবলেম আছে, তারা আমার সন্তানকে তারাই যেন মানুষ করে দেবে,
বুকের দুধ খাওয়াবে, অনেক কিছু করবে, ভেঙেতে পড়তে দেবে, অনেক কিছু করবে, স্কুলে ভর্তি করাবে, ইংলিশ মিডিয়াম স্কুলে। যদিও আমার কাছে বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম স্কুল আমার কোনো ডিভাইডার নেই, যে কোনো মাধ্যমে হোক ভালো করে পড়াশোনাটা করা দরকার। আর ওয়েস্ট বেঙ্গলের যে শিক্ষার ব্যবস্থা, সে ইংলিশ মিডিয়ামেও দেবো না বাংলা মিডিয়ামে দেবো, সে আমার সেই নিয়ে মানে কোনো ভবিষ্যতে সিকিউরিটি নেই, সিকিউর নেই। তো এবারে আমি একটাই কথা বলবো কাকিমা, আপনাদের উদ্দেশ্যে, মানে আপনারা যারা বলেন যে বিয়ের পরেই মানে যে তারা অনেক কিছু করছে, না, আমি ভদ্র ছেলে ভাই, আমি কিছু করি না, আমি জানিও না কি করে বেবি হয়, আমি সেটাও জানি না, সত্যিকারের কথা বলছি। আচ্ছা, ওরকম করে তাকানোর কিছু আমাদের কিছু হয়েছে, আমরা তো প্রেমই করছি, এত বছর হয়ে গেল, প্রেমের অভিজ্ঞতা মানে অর্জন করছি আরো, যাতে আমি ইউটিউবে আরো লোককে বলতে পারি এইভাবে প্রেম করবে, বিয়ের পর প্রেম করতে কি যে সমস্যাগুলো হওয়ার কথা সেগুলো হবে না। ঠিক আছে, আমরা একটা নতুন ইতিহাস সৃষ্টি করবো, এই বিয়ের পর আমরা কিছু না করি, প্রেম করেছি শুধু। এবার আমি সামাজিক বার্তার উদ্দেশ্যে আমি কিছু কথা সিরিয়াসলি বলবো, এটা কোনো ফান নয়। যারা নতুন বিয়ে হয় তাদের কবে বাচ্চা হবে সেই নিয়ে তাদের যখন এত মাথা ব্যথা, তাদেরকে আমি কটা কথা বলছি। দেখুন, আপনারা সেকেলে দিনে আপনাদের কোনো চিন্তা ভাবনা করতে হতো না, কোনো সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করতে হতো না। আপনারা মনে করতেন না আমি বিয়ে হয়েছি এখনই একটা সন্তান নেব, আর একটা সন্তান নিয়ে আপনারা ক্ষান্ত থাকেন না, ওখানেই আপনারা থেমে থাকেন না। 10টা 5টা 15টা ইতিহাস সাক্ষী আছে, এক একটা মহিলা যে হারে সন্তানদের জন্ম দিয়েছেন, সেই সন্তানরা এক একটা ছিটকে কোথায় সব ছিটকে কোথায় চলে গেছে তার হদিস পাওয়া যাবে না। সো এত পরিমাণ জনসংখ্যা বেড়ে গেছে শুধুমাত্র আপনাদের জন্য। কেউ বলে ছেলে হয়েছে এবার মেয়ে চাই, মেয়ে হয়েছে এবার ছেলে চাই, কিন্তু একটা কথা আপনারা জেনে রাখবেন যে উপরওয়ালা ভগবানই একমাত্র জানেন সেটা মেয়ে না ছেলে। এবার আমার কাছে যদিও ছেলে মেয়ে সকলেই সমান, সবার প্রতি সমান ভালোবাসা থাকাটা দরকার, এটা সবাই করতে পারে না। দেখুন, আপনাদের কোনো প্রাণের ভয় ছিল না, গর্ভ যন্ত্রণা ভোগ করা যে কি কষ্ট যন্ত্রণা সেটা আপনারা ভালো বুঝেন, তবু আপনাদের প্রাণের কোনো ভয় ছিল না যে আমরা যদি হঠাৎ করে মানে কিছু হয়ে যায়, আমি যে সন্তানের কথা বলছি সেই সন্তানদের মানুষটাকে করবে। তারপর আমার সব থেকে বড় কথা, বড় সন্তান হাসব্যান্ড, বড় বেবি দেখবে, তাকে কে পরিচালনা করবে। ইতিহাস সাক্ষী আছে যে বাড়ির মালিক যতই টাকা ইনকাম করুন না কেন, বাড়ির মালিকিনের কাছে কিন্তু পরাস্ত হতে হয়, মাথা নত হয়ে থাকতে হয়। তো সেই মালিককে কে দেখবে, কে মানুষ করবে, তাকে কে পরিচালনা করবে। এবারে আমি একটা শুধুমাত্র সন্তান নেওয়ার আশায় বাবা হওয়ার ইচ্ছে পূরণ করার জন্য আমি আমার ওয়াইফকে মৃত্যু যন্ত্রণার দিকে ঠেলে দিতে পারি না। সেটা যদি ভাবনা চিন্তা করি তাহলে আমি নিজের মতন ভাবনা চিন্তা করতে চাই, যখন আমার মনে হবে তখনই আমি সেটা নিয়ে চিন্তা ভাবনা করব। আর এখনকার জেনারেশন আমার মনে হয় একটা সন্তান নিয়ে সন্তুষ্ট থাকা দরকার, সে আগেকার দিনে বলুন আর এখনকার দিনে বলুন। এবার যদিও একান্তই খুব দরকার হয় তো অবস্থা যেন ভালো থাকে, আর সবাইকে সমানভাবে ভালোবাসা উচিত, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। সো এটাই বলা। আর যাদের নতুন বিয়ে হবে, সদ্য বিয়ে হবে, তাদেরকে আপনারা রাস্তায় ধরে ধরে এইসব কথাগুলো বলা বন্ধ করুন। কিরে কবে আবার বেবি হবে, বিয়ের পর কেমন চলছে, কেমন বউকে আদর যত্ন করছিস, ভালো করছিস তো, টোন কেটে একটা অন্য মাইন্ডে তোমরা কথাটা বলো, এটা বন্ধ করো। সো তোমাদের এককালে এত অভিজ্ঞতা, সেটা নিয়ে কিন্তু আমরা কোনোদিন কিছু বলতে যাইনি, বলতে গেছি কি না। সো তোমরাই বলো এবার গাইস কাদের কাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর মতামত অবশ্যই জানিও।